সেখানে আজকে সাতক্ষীরার যে তিনজন খেলোয়াড় রয়েছে জাতীয় মহিলা ফুটবল দলে, তারা সাবজয়ী হওয়ার পরে আজকে কিন্তু এই দ্বিতীয়বারের মতো যে সাবজয়ী করলো, সেটির পরেই আজকে কিন্তু এখানে সাতক্ষীরা জেলা প্রশাসন এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাদেরকে আনুষ্ঠানিকভাবে যে সংবর্ধনা সেটি প্রদান করা হচ্ছে। এবং এই যে সংবর্ধনা অনুষ্ঠানে আমরা দেখেছি সাতক্ষীরা বিভিন্ন যে সমস্ত কলেজ রয়েছে এবং যে সমস্ত স্কুল রয়েছে সেখানকার শিক্ষার্থীরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন সংগঠনের যে সমস্ত ক্রীড়া সংগঠন রয়েছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে, সেই সমস্ত ক্রীড়া সংগঠনের সদস্যরা কিন্তু এখানে অংশ নিয়েছেন। জেলা ক্রীড়া সংস্থার যারা কর্মকর্তা রয়েছেন তারাও রয়েছেন। মূলত এখানে জেলার যে তিনজন কন্যা রয়েছেন, সাবিনা খাতুন, আফাইদা প্রান্তি এবং মাসুরা খাতুন, তাদের তিনজনকে আজকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হচ্ছে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। দ্বিতীয়বার টানা তারা যে জাতীয় দল যে সাব জয় করলো, সেই সাব জয়কে কেন্দ্র করে সাতক্ষীরা জেলার যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে তারা কিন্তু উৎসাহ পাবেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, এমনটি প্রত্যাশা করার মধ্য দিয়ে কিন্তু জেলা প্রশাসন এই আয়োজনটি করেছে। এবং তারা যেটি বলছেন যে জেলার যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে তাদের মান উন্নয়নের পাশাপাশি তাদের খেলার যে সমস্ত মাঠগুলো রয়েছে সেগুলো রক্ষায় তারা এখান থেকে উদ্যোগের জন্য তারা আবেদন জানাবেন। একই সাথে নতুন নতুন খেলোয়াড় তৈরির জন্য তাদের যে প্রশিক্ষণের ব্যবস্থা সহ তারা সেটি চালু রাখবেন। একই সাথে এখানকার যারা খেলোয়াড়রা রয়েছেন, তরুণ যারা খেলোয়াড়রা রয়েছে, তারা যাতে উৎসাহ পায় এমন উদ্যোগ থেকে কিন্তু জেলা প্রশাসন আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। তো এই জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে আজকে তাদেরকে সংবর্ধনা জানানো হবে এবং আগামীতে প্রত্যেকটি খেলোয়াড়কে কিন্তু যারা সাতক্ষীরা জেলার যারা খেলোয়াড় রয়েছে তাদেরকে তারা সংবর্ধনার আয়োজন করবে। তো সব মিলে এই ছিল আমার কাছে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি থেকে তিনজন খেলোয়াড়ের সংবর্ধনা অনুষ্ঠানটির সবশেষ তথ্য। সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহসান রাজীব, জানাচ্ছিলেন সেখানে নারী ফুটবল দলের 3 খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়ার সবশেষ।